আমার কান্না পাচ্ছে। আজ আমার সঙ্গে সঙ্গে তোমরা পাগল হয়ে যাবে। ভাই রে ভাই, সুমি একখান বাড়ি বানাচ্ছে। সিরিয়াসলি, ভোটের প্রচারে মনে হয় নেতারাও এত পাবলিসিটি করে না যতটা এই করছে। গোটা ওয়েস্ট বেঙ্গল জানে যে সুমি তার স্বপ্নের বাড়ি বানাচ্ছে। রং হয়ে গেল নতুন বাড়িতে, লাইট লাগানো হয়ে গেল নতুন বাড়িতে, রং পাল্টে ফেললাম নতুন বাড়িতে। এক সেকেন্ড ভাই, এটা লেভেল ছিল ভাই। যে মহিলা নিজেই রং চেঞ্জ করে ফেলে, কখনো তার পিন্টু প্রিয় হয়ে যায় তো কখনো হৃদয়, সে তো তার বাড়ির রং চেঞ্জ করতেই পারে। আর এটা কি, হ্যাঁ, গৃহপ্রবেশের ডেট রিভিল। মানে ভাবতে পারছো কিভাবে হাইপ রেখেছে? বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের ফেস রিভিল করে, গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের ফেস রিভিল করে, আর এই মাতা শাকচুন্নি তার বাড়ির ডেট রিভিল করছে। হাই গাইস, হ্যালো। সো ফাইনালি মোস্ট রিকোয়েস্টেড ভিডিও সুমিদি, হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও। কে করিস ভাই একে এত রিকোয়েস্ট? দেখ কি হচ্ছে এখন। তোরা হোম ট্যুর চেয়েছিলিস, এ তো ওয়েব সিরিজ বানাচ্ছে। তোমরা তো রাজা ব্লগস কে চেনো? হ্যাঁ, এই যে নাকি তার গোটা বিয়ের খরচা রিলস বানিয়ে তুলেছিল, এই শাকচুন্নিও সেম এত রিলস বানাচ্ছে রে ভাই। কখনো কখনো তো মনে হচ্ছে ওই একমাত্র বাড়িতে থাকে, আমরা তো রাস্তায় থাকি। হে মাতা, আমরাও বাড়িতেই থাকি, সো একটা প্রপার হোম ট্যুর ভিডিও দিয়ে দিলেই হয়ে যেত। তা না কি ইট লাগিয়েছি, কি রং লাগিয়েছি, কি লাইট লাগিয়েছি, তা বলছি ইউটিউব ছেড়ে কি দালালি শুরু করছো নাকি? হ্যাঁ, তো এই যে আমার স্বপ্নের বাড়িটাকে বাইরে থেকে দেখতে কতটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তোর স্বপ্নের বাড়ি আমাদের কাছে দুঃস্বপ্ন। এত পোস্ট শেয়ার হয়েছে একে নিয়ে যে এর স্বপ্নের বাড়ি আমি আমার স্বপ্নে দেখতে পাচ্ছি ভাই। এবার থেকে কন্টিনিউ ঘরে ভিডিও পোস্ট হতে শুরু হবে। কেন, তোমার হৃদয় চাকর কন্টেন্ট দিচ্ছে না বুঝি, তাই এখন বাড়ির ভিডিও দিয়েই কাজ চালাতে হচ্ছে। এন্ড অপোজিটে এই যে কিচেন হয়ে গেল, কিচেনের অপোজিটে একটা হচ্ছে তোমাদের প্রিয় সুমির রুম। এই থাম 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 থাম, কি বললি? তোমাদের প্রিয় সুমির রুম। সুমির রুম, তাই না? 2 মাস আগে তো আলাদাই বলছিলিস। এই রুমটা করেছি আমি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের জন্য। অনেকে জিজ্ঞাসা করেছে পিন্টু এসে তোর বাড়িতে কোথায় থাকবে, সো এই রুমে থাকবে। তুই একটু এদিকে আয়। সত্যি করে বলতো, এটা তোর বাড়ি নাকি তোর মন যাকে তাকে যখন তখন করে দিস? রোস্টাররাও এখন ভয় পাচ্ছে, কারণ একটা কি, এখন কিন্তু টোটাল আমাদের দিকে মোড় ঘুরে গেছে, আমাদের সাপোর্টার সব। এখন যদি রোস্টাররা রোস্ট করে জানে যে আমি ভাই থাকতে পারবো না, এবার আমাদের ধুয়ে দেবে। কেউ আমার তেল মালিশ করা কঞ্চিটা দে তোরে, শালা ঢ্যাম না, কথা বলা শিখিসনি, আই 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 করতে দিস। আর বল রোস্টারদের ধুয়ে দেবে। আমরা তো বসেই আছি ওই জন্য যে আমাদের কেউ ধোবে আর আমরা ধুতে দেবো। একেই তোর মুখ দেখলে আমার হাগা চাপে, পারলে তুই আমারটা ধুয়ে দে। হৃদয়ের 40,000 সাবস্ক্রাইবার্স হয়েছে এন্ড আমাকে খেতে নিয়ে এসেছে কি দেখো, চিকেন পকোড়া। কি খেতে নিয়ে এসছে? চিকেন পকোড়া। পাকোড়াকে পকোড়া বলছিস আর ঘাটি বা ঘন্টকে ঘ্যাট। আমার প্রিয় এই ঘ্যাট। ভাগ্যিস তুই বলিসনি। তুই ভুলে যাস না তুই শ্রাদ্ধ বাড়ি ব্লক থেকে উঠেছিস। রেমা আমাকে এটা গিফট করার পর অনেকবার জিজ্ঞাসা করেছে সুমি তোমার হাতে হবে কিনা, তুমি পড়ছো কিনা। না মানে তোমরা আগে এটা আমায় বলো, আমার বন্ধু আমায় কোনো গিফট দিয়েছে, আমায় সেটা কেমন লেগেছে, তাকে সেটা আমি পার্সোনালি টেক্সট বা কল করে বলবো। তা না করে কি করছে ভাই, ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছে। সুমি ছাপড়ি কি একে এমনি বলা হয়? কোন দিন দেখবে যে প্রাইভেট চ্যাটও লিক করে দিচ্ছে। লিক থেকে মনে পড়লো, রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে, আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। এই কে বলি রে সুমি 2 নম্বরই ব্যবসা করে? বাজে কথা একদম বলবি না। সুমি চিটিংবাজ হতে পারে, 2 নম্বরই ব্যবসা কখনো সে করতে পারে না। আমি যদি তোমাকে ব্লেমই করে থাকতাম তাহলে এতগুলো প্রমাণ কিন্তু আমি দেখাতে পারতাম। তো তোমরা যারা জানো না, এই মেয়েটার নাম তিথি, মেবি তার একটা হ্যান্ডমেড জুয়েলারির বিজনেস আছে। তো সেসবের প্রমোশনের জন্য সুমিকে সে তার প্রোডাক্ট পাঠায় এবং বলে যে একটা ভিডিও বানিয়ে দিও। বাট ওই তো সুমি কমেন্টসে হাজার হাজার মানুষের গালি খেয়েও যে শুধরালো না, সে একটা মেয়ের একবারের কথাতে ভিডিও বানিয়ে দেবে। তাকে আমি বারংবার অডিও কল করেছি, কোনো রকম রেসপন্স পাইনি। এই কে যেন বলেছিলিস রে সুমি 2 নম্বরই ব্যবসা করে? ঠিক বলেছিলিস ভাই। শালা কখনো ছেলে ধরা, কখনো কারো প্রোডাক্ট হাফিস করে দেওয়া। তা বলছি শ্রাদ্ধ বাড়িতে কি নেমন্তন্ন আর পাচ্ছ না? ও মা কি বলতিস মা? বলো। তোরা এই কোটি টাকার ঘর আমি নষ্ট করতে চাই না রে কাকিমা, সরি টু সে, আপনার মেয়ে এটা ঘর না
পুজোর প্যান্ডেল বানিয়েছে, এত কালার ওর বাড়িতে আছে যতটা রেনবোতেও হয় না। সুমি, কালকে তোমাদের বাড়ি ওই রুমটা পরিষ্কার করছিলাম বলে সবাই আমাকে চাকর বলছে। চাকর, চাকরকে চাকর বলবে না তো মালিক বলবে? চাকর কেন বলছে? মানে ঘরটা পরিষ্কার করছিল? আমি ঝাড় দিচ্ছিলাম যে তোমরা শোবে, তাই ভাই এ তো বয়ফ্রেন্ডটাকে পুরো কাজের মাসি বানিয়ে রেখেছে রে। এই একমাত্র বয়ফ্রেন্ড যাকে পাবলিক কখনো রোমান্টিক হতে দেখেনি। কিন্তু যাই বলো, ছেলেটা খাটে কিন্তু ভাই। তা বলছি সুমি, স্যালারি তুই তোর নিজের বাড়িতে কোনোদিন এত কাজ করেছিস? নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য আর কত চাটবি মনা? সুমির চরণ। এখনই হলে তো হবে না, সবকিছু তো টাকা দিয়ে পাওয়া যায় না। কাজ করো কাজ করো, আমি কি খারাপ কাজ করছি? অবশ্যই খুব ভালো কাজ করছো। সুমির বাড়িতে প্রচুর স্ট্রাগল করেছো, অনেক অনেক ভালোবাসা, আরো এগিয়ে যাও। স্ট্রাগলের কথা কে বলছে? দুষ্টু, শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানানো আবার কবে থেকে স্ট্রাগল হলো? হ্যালো, কেমন খাচ্ছো? হ্যালো গাইস, কেমন খাচ্ছো বলো? কেমন খাচ্ছ বলো ভাই, কেমন রান্না হয়েছে কেউ লজ্জা করো না, তা না ডিরেক্ট কেমন খাচ্ছ বলো। ওরা কি আর তোর মতো খেতে পারবে বল, যেমন তুই পিন্টুকে খেয়েছিস? কারণ ভাই কন্টেন্ট আমরা রোস্টারকে কন্টেন্ট দিয়ে থাকি আমরা। হ্যাঁ, যেমন তোদের কন্টেন্ট শ্রাদ্ধ বাড়ি দেয়। ভুলে যাস না, রোস্টাররা রোস্ট না করলে কুয়োর ব্যাংক কুয়োতেই থাকতিস। দেখো এটা তো সত্যি ভাই, বাচ্চারা বড় হলে বাবাকে ভুলেই যায়। ভিডিও ডিলিট। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা চলে এসেছি দোকানে, আর স্পেশালি দেখবো শাওয়ার। আইকন ডিজাইনার চাইছিলাম, আমি টেরা বেঁকা হবে। হৃদয়ের মতো নাকি? আরে এর মুখটার কথা বলছিলাম। আইকন ডিজাইনার চাইছিলাম, আমি টেরা বেঁকা হবে, ছাপড়ি ছাপড়ি স্টাইল হবে। কারণ তুই যে নিজেই ছাপড়ি, তাই ছাপড়ি জিনিস তো পছন্দ হবেই। উপরেও কিন্তু একটা কোমোড রয়েছে, একটা নরমাল রয়েছে। বাংলায় একটা গোট ফুড ব্লগার আছে, আরে গ্রেটেস্ট অফ অল টাইমস না সে বলে, গান্ডু অফ অল টাইমস। সুমি ইনভাইট করেছে তাকে বাড়ি দেখার জন্য, আর এই গান্ডুর কি পছন্দ হয়েছে? আমার সব থেকে ভালো লেগেছে কি বলতো, সেটা হচ্ছে তুই বাথরুমে পায়খানার ব্যবস্থা দুরকম করেছিস। হ্যাঁ ভালো তো লাগবে, কারণ তোর কন্টেন্ট গুলো তোর টাকটি, তো তোর তো বাথরুমই পছন্দ হবে। আর হ্যাঁ, ফুড ব্লগারদের প্রিয় জায়গা বাথরুমই হয়। কাজ বলতে তো একটাই, শুধু খাওয়া আর হাগা, কারণ তাদের মুখের চেয়ে বেশি পোঁত কথা বলে। দুটো একসাথে ভাই, এটার পেছনে সায়েন্সটা কি? মানে দুজন কি একসাথে বসে হাঁকবে নাকি? এরকম মনে হচ্ছে যে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। নজর লেগে যাবে, শুধু বলো না। নজর? তাও তোদের? সালা তোদের নজর দিতে গেলে আমাদের নজর আগে খারাপ হবে রে। হাই রে মোর বদন, তারা বা মুখ শোধন বা। সোনা লাগাচ্ছে, সোনা গুঁড়ো সোনা লাগাচ্ছে। আমি লক্ষ্মী তো, আমার সব জায়গায় ছিল সোনাই সোনা। ও তুই লক্ষ্মী তাই না? আহা সোনা গো আমার। আর এটা বুঝি পেঁয়াজ। ভালো করেছো, সবাই দাও, সবাই দাও, সবাই জেনে ফায়ার হোক। মেয়ে ভাই পেরেছি করতে। এটা নিয়ে আমি কিচ্ছু বলবো না ভাই। ভাই ক্রেজি ভাই, আমি মেয়ে হয়ে পেরেছি করতে। লাইনটা এটা হতো, আমি মেয়ে বলেই পেরেছি করতে। বাচ্চা মেয়ে দাও, বাচ্চা মেয়ে, অবশ্যই বাচ্চা, একদম বাচ্চা। তুই বাচ্চা না চোবাচ্চা, দুজনকে অলরেডি খেয়ে ফেলেছিস। এরপরে যদি এত সুন্দর একটা ইন্সপিরেশন, এ ফুটি না কি নামের সালা ঢ্যামনা সুমিকে বলে নাকি ইন্সপিরেশন। ভগবান, এটা আমাকে শোনানোর আগে এই মোটুটাকে তুলে কেন নিলে না? ইন্সপিরেশনের মানেটা জানিস কি? যাকে দেখে কিছু জানা বা শেখা যায়। ভাই একে দেখে মানুষ কি শিখবে? শ্রাদ্ধ বাড়ি থেকে কিভাবে ব্লগ বানাবে, নাকি ছেলে ধরা কিভাবে হয়? এই বাড়ি থেকে আজকে এই বড় বাড়ি, কি বলতে চাই সবাইকে? কি বলবো এখন, মানে সত্যি যারা হেড কমেন্ট করতে বা করছে, মানে তারাও তাদেরকে বলতে চাইছে এবার সাপোর্ট করো, পাশে থাকো। লে ইন্সপিরেশন হিসেবে কি বলতে চাও আদার্স ক্রিয়েটরদের? ভাই সেখানে ওই নিজেকেই সাপোর্ট করার কথা বলছে। ভাই এবার তো মনে হচ্ছে পিন্টু সত্যিই বেঁচে গেছে। তো যাই হোক গাইস, কংগ্রাচুলেশন সুমিকে যে এত সুন্দর একটা বাড়ি বানিয়েছে। 2 নম্বরই কাজ, 2 নম্বর ব্র্যান্ড প্রমোশন করে। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। তোমরা কি চাও না যে এই ঘরটা থেকে বেরিয়ে আমি একটা প্রপার স্টুডিওতে গিয়ে ভিডিও বানাই? ভাই সাবস্ক্রাইবটা করো ভাই।
আমারও তো মনে অনেক ইচ্ছে আছে যে একটা মানে একটা স্টুডিও হবে আমার। সো বাই বাই, পিস আউট।